প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা থাকবে আমার মুরগিগুলো কেমন আছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এখন কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা, আর এই ঠান্ডা বা শীতে কিন্তু মুরগি লালন পালন করাটা খুবই কষ্টকর। অনেকে কিন্তু মুরগি শীতের মধ্যে লালন পালন করতে চায় না, কারণ মুরগিগুলো শীতের সিজনে অনেকেরই মারা যায়। অনেকেই মনে করে যে শীতের মধ্যে মুরগি লালন পালন করাটা খুবই কষ্টকর, কিন্তু আমার কাছে কিন্তু কোনো কষ্ট মনে হয় না। আমার কাছে কিন্তু শীতের মধ্যে মুরগি পালতে ভালোই লাগে। যেমন ধরুন, যতটা ডিম বসাবেন ততটা ডিমই বাচ্চা ফুটবে, একটা ডিমও নষ্ট হয় না। শীতের মধ্যে কিন্তু ডিমগুলো খুব সুন্দরভাবে ফুটে, আর একটু যত্ন করলে কিন্তু বাচ্চাগুলো টিকে যায়, একটা বাচ্চাও মারা যায় না। আলহামদুলিল্লাহ, আমার মুরগি এবং মুরগির বাচ্চা এবং হাঁস সবগুলোই ভালো আছে, আল্লাহর কাছে শুকরিয়া, এবং আপনাদের দোয়ায় সব কিছুই ভালো আছে। এই মুরগির বাচ্চা কিন্তু এখানে অনেকগুলা। এখানে 2 মাসের বাচ্চা আছে, 2.5 মাসের বাচ্চাও আছে, এখানে 1.5 মাসের বাচ্চাও আছে, আবার এখানে 1 মাস এর বাচ্চাও রয়েছে। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে সব বাচ্চাগুলি ভালো আছে। আর এখানে শুধু একটা মুরগি বাচ্চার সাথে রয়েছে, আর সবগুলো মুরগি কিন্তু বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছে। মোট কথা, ওই যে কালো মুরগিটা দেখতেছেন, এই মুরগি কিন্তু ডিম পাড়ে। এই মুরগিটাও কয়েকদিন পরে কুচি বসিয়ে দিব। প্রিয় দর্শক, শীতকালে যদি একটু যত্ন করেন তাহলে কিন্তু মুরগি এবং মুরগির বাচ্চা ভালো থাকবে, এবং কি আপনাদের মন মানসিকতাও ভালো থাকবে। আপনাদের মুরগিগুলো যদি অসুস্থ হয়, আপনাদের মন কি ভালো থাকবে বলুন তো? আমার যদি একটা মুরগির বাচ্চা একটু দেখে অসুস্থ, তাহলে কিন্তু আমার মন খুব খারাপ থাকে, কারণ মুরগির বাচ্চাগুলোর পিছনে কিন্তু অনেক টাকা আমার ব্যয় হয়, তার জন্য কিন্তু আমারও কষ্ট লাগে। তার জন্যই বলছি, একটু যত্ন নিলে কিন্তু একটি মুরগির বাচ্চা এবং মুরগিও নষ্ট হবে না, এবং কি মারাও যাবে না। মোট কথা হচ্ছে, আপনারা এই মুরগির বাচ্চাগুলোকে এই শীতের সিজনে কুসুম গরম পানি খেতে দিবেন সকালবেলা। প্রিয় দর্শক, এই মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য কিন্তু খুব সকাল সকাল মুরগিগুলোকে ছেড়ে দেওয়া যাবে না, কারণ মুরগিগুলো কিন্তু সকালে কুয়াশা আর ঠান্ডা থাকে, তার জন্য মুরগিগুলো ছেড়ে দিলে কিন্তু ঠান্ডা লেগে যাবে, আর ঠান্ডা লাগলে কিন্তু মুরগিগুলো একসময় অসুস্থ হয়ে মারা যায়। মুরগিগুলোকে যখন রৌদ্র উঠবে তখনই কিন্তু মুরগিগুলোকে বের করতে হবে, আর মুরগিগুলো রৌদ্রের সময় ছাড়লে কিন্তু মুরগিগুলো সুস্থ থাকবে। এই শীতের মধ্যে কিন্তু প্রায় সময় রৌদ্র ওঠে না। যেদিন রৌদ্র না ওঠে ওদিন কিন্তু মুরগিগুলো ছাড়ার কোনো দরকার নেই। যেখানে মুরগিগুলো রাখেন ওইখানেই খাবারটা দিয়ে দিবেন, মুরগিগুলোকে ছাড়ার কোনো দরকার নেই। রৌদ্র উঠলে মুরগিগুলো ছাড়বেন, মুরগিগুলো সুস্থ থাকবে। আমি আবারও বলি, যেদিন কুয়াশা এবং ঠান্ডা বেশি থাকবে ওইদিন মুরগিগুলো ছাড়ার কোনো দরকার নেই। আর অবশ্যই মুরগিগুলোকে এই শীতের মধ্যে সুস্থ রাখার জন্য খাবারও ভালো দিতে হবে। যেমন ফিড খাওয়াতে হবে ভালো মানের। আমি কিন্তু নারিশ ফিডটাই সবসময় খাওয়াই। আপনারাও যে কোনো ভালো কোম্পানির ফিড খাওয়ানোর চেষ্টা করবেন, এতে করে মুরগি এবং মুরগির বাচ্চা ভালো থাকবে। আর মুরগিগুলোকে আমি যেই মাখা আদারটা দেই, সেই আদারটার সাথে কিন্তু কালো জিরা, হলুদ, শুটকির গুঁড়া আছে, আমি একসাথে এগুলা গুঁড়া করে নিয়েছি। আমি কিন্তু ভাত রান্নার পরে যে মাড়টা হয়, এই কুসুম গরম অবস্থায় থাকা মাড় দিয়ে এগুলা মাখিয়ে দেই, এতে করে মুরগিগুলো সুস্থ থাকে, ঠান্ডা লাগে না। এখানে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না, আমি কিন্তু ভাতের মাড় গরম থাকা অবস্থায় মেখে দেই। এই মুরগিগুলো কিন্তু এই খাবারটা খুব মজা করে খায়। আমার মনে হয় যে এই মাখা খাবারটা খেলে মুরগিগুলো খুব সুস্থ থাকে, এবং কি রোগবালাও কম হয়। যেহেতু এই খাবারের মধ্যে হলুদ রয়েছে, শুটকির গুঁড়া রয়েছে, কালো জিরা রয়েছে, এখানে রয়েছে ফিড, গম, ধান, ভুট্টা, সব কিছু মিলেই কিন্তু আমি এই খাবারটা গুঁড়া করে নেই। আর এই খাবারটা আমি 2 থেকে 3 বেলা দেই, এবং কি মাঝে মধ্যে গম আর ফিড দিয়ে দেই। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং কি আল্লাহর রহমতে আমার সব পশু প্রাণীগুলোই ভালো আছে। আমার যে ডিম পাড়ার মুরগিগুলো রয়েছে, এর মধ্যে কিন্তু আমার মুরগিগুলো প্রতিদিনই ডিম পাড়ে। দেশি মুরগি কিন্তু খুব বেশি একটা ডিম দেয় না। দেশি মুরগি 12 থেকে 15টা ডিম দেয়। আলহামদুলিল্লাহ, আমার মুরগিগুলো প্রতিদিনই ডিম দিয়ে দেয়, কোনো গ্যাপ দেয় না। যেহেতু খাবারের পরিমাণটা খুব ভালো দেই, তার জন্য কিন্তু ডিমগুলো প্রতিদিনই দিয়ে দেয়, এখানে কোনো গ্যাপ পড়ে না। আমার কিন্তু 15 থেকে 16টা ডিম পাড়ার মুরগি ছিল, এর মধ্যে কিন্তু 6টা মুরগি বাওড়ালে মেরে ফেলেছে। এখন আর 10টা ডিম পাড়ার মুরগি রয়েছে, এর মধ্যে কিন্তু কুচে বসিয়ে দিয়েছি 3টা মুরগি, 2টা মুরগি বাচ্চা ফুটিয়ে বের হয়েছে, এবং কি কয়েকটা মুরগি ডিম পাড়ছে। সবগুলি আমি কুচে বসাবো। আশা করি আজকের ভিডিওটা
সবার কাছেই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আজ এ পর্যন্তই।